এই মোবাইলের 4টা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না। শহরের মানুষ জঙ্গলে থাকতে চায় না। জাতীয় নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে গাজীপুরের কালীগঞ্জকে জঙ্গল বলে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরউদ্দিন খান। গত 27 জুলাই বিকেল 5টায় রাজধানীর পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খেজুর গাছ প্রতীকে গাজীপুর 2 সংসদীয় আসন থেকে দলীয় প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গাজীপুর 2 ও গাজীপুর 6 আসনের সীমানা নির্ধারণ বহাল রাখার প্রসঙ্গে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আর এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর পরপরই কালীগঞ্জকে জঙ্গল বলে তরুণ প্রজন্মের কাছে ভীষণভাবে সমালোচিত হন মুফতি নাসিরউদ্দিন খান। মোবাইল এটা সবসময় তাদের চলাফেরা, সামাজিকতা, টঙ্গীর সাথে, শহরের সাথে। এই মোবাইলের 4টা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না। অতএব এই সীমানাকে মোবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গীর সাথে আপনার মিলানো হোক এবং গাজীপুর 2কে মেট্রো, বাসন এবং আমাদের বাড়িয়া ইউনিয়ন বিলে যে সীমানা, এই সীমানায় পুনঃপ্রতিষ্ঠা করা হোক। এই দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। রানা সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক বিক্ষুব্ধ তরুণ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, কালীগঞ্জবাসীর কাছে ক্ষমা না চাইলে কালীগঞ্জের সকল জঙ্গল কেটে আপনার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কালীগঞ্জের জেনজি সমাজ। দ্রুত ক্ষমা চান, না হলে অনলাইনে জেনজিরা এমন প্রচার শুরু করবে যে উলঙ্গ হয়ে পালাবেন মোবাইলের বেলাই বিল দিয়ে। এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য দুঃসাধ্য, যেখানকার আচার আচরণের সাথে আমাদের অমিল আছে, যাদের ভাষার টোনের সাথে আমাদের ভিন্নতা রয়েছে। মোহাম্মদ নুরুল ইসলাম নামে আরেক তরুণ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শহরের মানুষ নাকি জঙ্গলে থাকতে চায় না। নেতাকে বলি, সময় করে একদিন কালীগঞ্জে আসেন, দাওয়াত রইল 1 কাপ চা খাওয়ার। মনে রাখবেন, জঙ্গলই মঙ্গল। শরীফুল ইসলাম তুহিন নামে আরেকজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আগামী 24 ঘন্টার ভেতর যদি আপনার কথার জন্য কালীগঞ্জবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে কালীগঞ্জের সাধারণ মানুষের মনে যে কষ্ট দিয়েছেন, কালীগঞ্জের তরুণ সমাজ এর কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এ ঘটনার পরপরই সমালোচনার মুখে পড়ে মুফতি নাসিরউদ্দিন খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্ষমা চাইতে বাধ্য হন। 2 এবং 6-এর যে বিদ্যমান গেজেটের সীমানা, আমরা এই সীমানাকে প্রত্যাখ্যান করছি। আমরা খসড়া যে সীমানা ছিল সেই সীমানাকে পুনঃপ্রতিষ্ঠার জন্যই স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। এরপরে আমরা আদালতে রিট করব, প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা আমাদের এই আকুতি জানাবো। সেটা যদি কর্ণপাত না হয়, কার্যকর না করা হয়, তাহলে রেলপথ, নৌপথ এবং স্থলপথ অবরোধ সহ কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই দাবি আদায় করব। এই দাবি শুধু আমাদের গুটি কয়েক রাজনৈতিক দলের নয়, এই মহানগরীতে বসবাসকারী সকল নাগরিকের, এই 2 নির্বাচনী এলাকায়, গাজীপুর 2 এবং 6, এই নির্বাচনী এলাকায় বসবাসকারী সকল ভোটার যারা নয় 18 বছরের নিচে, তাদেরও প্রত্যাশা। এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য দুঃসাধ্য, যেখানকার আচার আচরণের সাথে আমাদের অমিল আছে, যাদের ভাষার টোনের সাথে আমাদের ভিন্নতা রয়েছে। গাজীপুর 1 থেকে 6 নম্বর ওয়ার্ড, আজকে ওই নদীর ওপারে ওদেরকে এখানে জুড়ে দেওয়া হয়েছে, তারাও এখানে আসতে চায় না। তাদের সাথে মিল হলো কোনাবাড়ি এবং কাশিমপুরের মিল হলো আপনার কালিয়াকুরের সাথে, তারা সেখানে থাকতে চায়। আজকে কালীগঞ্জ হলো বেলার ওপারে। মোবাইল এটা সবসময় তাদের চলাফেরা, সামাজিকতা, টঙ্গীর সাথে, শহরের সাথে। এই মোবাইলের 4টা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না। অতএব এই সীমানাকে মোবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গীর সাথে আপনার মিলানো হোক এবং গাজীপুর 2কে মেট্রো, বাসন এবং আমাদের বাড়িয়া ইউনিয়ন বিলে যে সীমানা, এই সীমানায় পুনঃপ্রতিষ্ঠা করা হোক। এই দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই